পৃথিবীর নবম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে বিবাহপূর্ব অনুষ্ঠানের এলাহি আয়োজন নিয়ে আলোচনা এখনও থামেনি। বিয়ে হবে জুলাইয়ে, তো ততদিনেই চলবে প্রিয় ওয়েডিংয়ের গল্পসল্প। সবচেয়ে আলোচনীয় বিষয়টা হলো বিয়েতে 1000 কোটি রুপি খরচের বিষয়টি নিয়ে। এই খরচ কি তিনি তার ছেলের উপর করেছেন, নাকি অন্য কোনো কারণ রয়েছে? রিলায়েন্সের বোর্ড মেম্বার আম্বানির কন্যা ঈশা আম্বানির বাগদানে পার্টি হয়েছিল 2018 সালে ইটালিতে। তাহলে অনন্ত আম্বানির বেলায় জামনগর কেন? গত নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাসিক রেডিও অনুষ্ঠানের শ্রোতাদের বলেছিলেন, যদি ভারতের নাগরিক ভারতের মাটিতে ভারতের জনগণের মধ্যে বিয়ের উৎসব পালন করেন, তাহলে দেশের অর্থ দেশেই থাকবে। বিদেশে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করার যে আহ্বান মোদি রেখেছেন, ছেলের বিয়ের উপলক্ষে এই আয়োজন নিয়ে সেই আহ্বানের প্রতি ইতিবাচক সাড়া দিলেন মুকেশ আম্বানি। এখানে আম্বানির কী লাভ হলো? তাদের প্রাইভেট লেন জামনগর গ্র্যান্ড সিটিকে তারা ট্যুরিস্ট অ্যাট্রাকশন করে তুলবে। আম্বানিদের বন্য প্রজাতি খুবই সাথে সাফারি পার্ক করে তোলার পরিকল্পনাও আছে। ভারতের অন্য শহরগুলোর সঙ্গে জামনগর সব দিক থেকেই ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। জামনগর গ্রিন সিটিতে ভারতের অন্যান্য অতি ধনীরাও বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানও ব্যবহার করতে পারেন। এই আয়োজন নিয়ে সেটার বিজ্ঞাপন হয়ে গেছে। তবে ভারতের জন্য প্রাপ্তি দেশের ভিতরে $120 মিলিয়ন খরচ করার চেয়েও বেশি কিছু। দ্য গার্ডিয়ান বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনের অর্ডার দিয়ে বলছেন যে বিবাহ পূর্ববর্তী এই অনুষ্ঠানের জন্য প্রায় $120 মিলিয়ন খরচ করেছে আম্বানির পরিবার। ভারতের ধনীদের বিয়ের অনুষ্ঠানের চেয়ে দেখার মতো জানা হয়, কিন্তু এই আয়োজনের থেকে ভারত রাষ্ট্রের প্রাপ্তি কোথায়? আম্বানি পরিবারের এই সামাজিক উদযাপন অতিথিদের তালিকায় ছিলেন রিলায়েন্স